আপনাদের সঙ্গে আমি আপডেই রয়েছি। এবার আপনারা জানেন সেই খবরটা নিয়েই আমরা একটু বেশি করে কথা বলবো এবং বিভিন্ন জায়গায় আমাদের প্রতিনিধিরা আছেন, তারা সাধারণ মানুষের সঙ্গে কথা বলবো। আপনারা জানেন কি দাম কিসের? চিনি। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. চটচড়িয়ে চিনির দাম বেড়েছে সেটা বুঝতে পারছেন আপনারা। এক মাসে প্রায় 20 টাকা দাম বেড়ে গেছে, গুড়েরও দাম বেড়ে গেছে। সামনে উৎসব রয়েছে, তার মধ্যে মধ্যবিত্তের মিষ্টির খরচেও টান পড়েছে। জুলাইয়ের শেষে চিনির দাম কিলো 45 থেকে 46 টাকা ছিল, আর চলতি মাসে দেশের বহু বাজারে চিনি প্রায় 65 টাকা ছুঁয়েছে। কেন্দ্রের E20 পেট্রোলের নীতির কারণেই কি ঊর্ধ্বমুখী চিনির দাম, এই প্রশ্ন উঠছে। কারণ এই E20 বা ইথানল তৈরি করার সঙ্গে চিনির একটা যোগ রয়েছে, আখের প্রয়োজন রয়েছে, এবং সেখান থেকেই কি দাম বৃদ্ধি, এই সমস্ত প্রশ্নগুলো উঠছে। আমাদের সঙ্গে একাধিক প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। প্রথমে দীপঙ্করের কাছে যাব। দীপঙ্কর, প্রশ্ন উঠছে যে ইথানলের জন্য হয়তো বা উঠতে চিনির দাম এতটা চড়া, সাধারণ মানুষজন কি বলছেন যারা চিনি কিনতে আসছেন, তাদের পকেটে কতটা টান পড়ছে? শুধু প্রশ্ন উঠছে না, সাধারণ মানুষ ইতিমধ্যে ধরেই নিয়েছেন ইথানলের জন্যই কিন্তু চিনির দাম বাড়ছে। গত 15 দিনের যদি হিসাব করা যায়, 15 দিনে দেখা যাচ্ছে 45 টাকা খোলা বাজারে একজন সাধারণ মানুষ চিনি কিনতেন প্রতি কেজি, যেটা এখন বর্তমানে 65 টাকা দাঁড়িয়েছে। এই যে চিনির গোডাউনে আমরা আছি, সেই গোডাউনের পাইকারি বাজার স্বাভাবিকভাবেই আমরা একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করি, পার্থক্যটা কীরকম দাঁড়ালো। এই চিনির পার্থক্যটা কিরকম দাঁড়ালো? পার্থক্য বলতে দামে প্রায় ধরুন 18 টাকা 20 টাকা বেড়েছে। 18 টাকা দামের পার্থক্য কেন হচ্ছে কিছু বলতে পারবে? এটা তো দাদা যারা বড় বড় হোলসেলার যারা ইম্পোর্টেড করে আর কি, যারা আমদানি করে তারা বলতে পারবে ভালোভাবে। সাধারণ মানুষের আপনার সঙ্গে কথা হচ্ছে, সাধারণ মানুষের সঙ্গে যখন কথা হচ্ছে আসছে কিনতে, কি বলছেন, কি বিষয়টা যদি ক্লিয়ার? প্রথমে তো তারা অবাক হয়ে যাচ্ছে যে 45 টাকা চিনি হঠাৎ করে যখন আমরা 65 টাকা বলছি, প্রথমেই ভাবছে যে মানে দাম বেশি বলছি যে বা ভুল বলছি। তারাও আতঙ্কিত হয়ে পড়ছে যে এত দাম কী করে বাড়ে। মানে যে চিনি 45 টাকা কিলো ছিল, এক সপ্তাহের মধ্যে পুরো 65 টাকা, আরও বাড়ছে। আগামী দিনে যদি কেউ অনলাইন চেক করে, অনলাইনে দেখা যাবে যে সেটা 70-75 টাকা ছুঁয়ে গেছে। কেন এরকম বেড়ে যাচ্ছে বলে মনে হচ্ছে? মূলত আমরা যেটা শুনছি যে আখের থেকে ইথানল প্রস্তুত হচ্ছে, যার দরুন মানে ইথানলের জন্য আখের চাহিদা বেড়ে গেছে। এবার এইদিকে তার জন্য চিনির প্রোডাকশান এতটাও না যে যার দ্বারা আমাদের পুরো ভারতবর্ষের যতটা দরকার তা সম্পূর্ণ করা যাবে। সরকার তো শুনছি বিদেশ থেকে আমদানি করছে চিনি, তবুও মনে হয় না চিনির দাম এখন আর কমবে। যেভাবে চিনির দাম মানে বেড়ে গেছে, চিনি থেকে তৈরি হওয়া জিনিসের মিষ্টি বিশেষ করে সেগুলোর দামও তো বেড়ে যাবে। তাহলে আগেই তো মিষ্টির দাম বেড়ে গেছে পার পিসে 5 টাকা 7 টাকা, সেখান থেকে চিনির দাম যেভাবে 20 টাকা করে বেড়েছে পার কিলোতে, মিষ্টির দাম আবার আশা করা যায় আরও 5 টাকা বাড়বে। 15 টাকার মিষ্টি 30 টাকাও না হতে পারে। বুঝতে পারছো, চিনির দাম একদিকে বাড়ছে, সাধারণ মানুষ তারা কিন্তু প্রতিনিয়ত যারা একটু কথা বলি আপনার সঙ্গে। আপনি যেটা বলছিলেন যে কি আপনারা যখন কিনতে যাচ্ছেন কেজি 200-500 চিনি, তখন কি সমস্যা? তখন 70 টাকা 68 টাকা এরকম দাম নিচ্ছে হ্যাঁ কেজিতে। আপনাদের কাছে এটা কতটা অসুবিধা? অসুবিধা তো আমাদের 16 আছে, কিন্তু আমরা তো সবাই খেটে খাওয়া মানুষ, যে পরিমাণ ইনকাম আছে বাজার করতে গিয়ে দেখা যাচ্ছে তার ডবল চলে যাচ্ছে। চিনিতে এতটা দাম বাড়বে এটা কখনো আশা শুধু করেছেন? চিনিতে বলে না, সর্ব জিনিসের টুকিটাকি হচ্ছে, কিন্তু চিনিতে হঠাৎ দামটা বেড়ে গেছে বেশি। বুঝতে পারছো চিনির দাম এত আমাদের সঙ্গে থাকো, আমরা আরো জেলায় যাই, সেখানকার মানুষ কি বলছেন একটু শোনার চেষ্টা করি। হীরক আমাদের সঙ্গে রয়েছেন। হীরক, কি বলছেন এখানকার মানুষজন? চিনির দাম তো বেড়েছে, কিনতে গিয়ে বুঝতেই পারছেন, কারণ কিছু অনুমান করতে পারছেন? দেখো দীপঙ্কর যেমনটা বলছিল, বা তুমিও কিছুক্ষণ আগে যেমনটা বলছিলে, যে সাধারণ মানুষ তারা বোধহয় ধরেই নিয়েছেন যে এই ইথানলের যে বাড়বাড়ন্ত, ইথানল উৎপাদনের ক্ষেত্রে যে বাড়বাড়ন্ত, তার ফলেই কিন্তু চিনির দাম এভাবে হু হু করে বাড়ছে। জুলাই মাসের শেষেও যে চিনির দাম ছিল 45 টাকা প্রতি কিলো, সেই চিনির দাম এই মুহূর্তে বাঁকুড়ার চকবাজারে, খোলা বাজারে, সেখানে 65 টাকা থেকে 68 টাকা দরে কিলো দরে চিনি বিক্রি হচ্ছে। আর চিনি একেবারে মধ্যবিত্ত গৃহস্থের একেবারে নিত্য প্রয়োজনীয় সামগ্রী, তার ফলে চিনি ছাড়া তো চলবে না। স্বাভাবিকভাবে সাধারণ মানুষ কি বলছে একটু কথা বলি। দাদা বলছি, চিনির দাম একেবারে 45 টাকা থেকে 65 টাকা 66 টাকা দরে বিক্রি হচ্ছে। এই যে দাম বৃদ্ধি, কি বলবেন, কতটা সমস্যা হচ্ছে? প্রচুর সমস্যা। আজকে এক দাম খদ্দেরকে দিচ্ছি, তারপরের দিন আসে বলছে কিনা এত দাম।
হ্যাঁ হয়তো এটা চলছিল যে 60 দিচ্ছিল, আজ আবার বেড়ে গেল কেন? কিন্তু আমরা কি করবো, আমরা যেমন কিনবো তেমন তো বিকবো খদ্দেরকে, কিছু তো করার নেই। ঠিকই বলছি, আপনি চিনি তো একবারে পরিবারে লাগে, চিনি কিনতে গিয়ে কতটা সমস্যা হচ্ছে? সমস্যা বলতে দেখুন, মেন হচ্ছে কিছুদিন আগেও মোটামুটি মনসা পুজোর আগেও আমরা এখান থেকে 45-48 করে চিনি কিনেছিলাম, কিন্তু হঠাৎ করে চিনির দামটা যে অস্বাভাবিক হয়ে যাবে, আজকেও চিনি নিলাম 63 টাকার দাম নিয়ে যে যাই না এরপর এটা কোথায় যেয়ে পৌঁছাবে। তা আমরা যারা নিত্য প্রয়োজনে, যারা প্রত্যেকদিনে আমরা দিন এনে দিন খাই, তাদের ক্ষেত্রে একটু মুশকিল, অসুবিধা তো হচ্ছেই। ঠিকই বলছি দাদা, চিনি তো পরিবারের গৃহস্থে একেবারে লাগেই। সেই চিনির দাম গত কয়েকদিনে হু হু করে বেড়েছে, 45 টাকা থেকে আজকে 66 টাকা কিলো দরে বিক্রি হচ্ছে। কি বলবেন, কতটা সমস্যা? সমস্যা পুরোটাই কি কীরকম, মানে কোথাও কি বাজেটে টান পড়ছে? বাজেট টান পড়ছে, সাধারণ মানুষ সামনেই তো উৎসবের মরশুম, আরও দাম বৃদ্ধি হতে পারে এমন আশঙ্কাও করা হচ্ছে। হ্যাঁ আরও অসুবিধা হবে। হীরক, তুমি আমাদের বুঝতে সঙ্গে পেরেছি। এখানে থাকো। ব্যবসায়ী যিনি রয়েছেন তার সঙ্গে কথা বলি। দাদা একটু এগিয়ে আসুন। বলছি যে এই যে চিনির দাম কেন বাড়ছে, কেন? চিনির দামটা আসলে বলতে পারছি না, আমরা যেমন কিনছি তেমন তো বিজবো বলুন চিনি, খদ্দের কথা আমাদের কথা শুনতে হচ্ছে, কালকে 60 টাকা নিচ্ছে, আজকে বলছি 66 টাকা, কেন বাড়লো আমরা কি করবো, আমরা আবার বলতে পারছি না, আমরা যেমন কিনছি আমরা তেমন বিকতে পারছি। আমরা হীরক, তুমি সঙ্গে থাকো। সাধারণ মানুষ একটা আন্দাজ করছেন, ইথানলের কথা অনেকে বলছেন, কিন্তু আদপে কি কারণ? বিশিষ্ট অর্থনীতিবিদ সুপর্ণ মৈত্র এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুপর্ণবাবু, আপনাকে সুপ্রভাত। এক মাসও হয়নি বাজারে গিয়ে মানুষ দেখছেন যে 45 টাকা কেজির চিনির দাম এখন 65 টাকা হয়েছে। তারা ইথানলের প্রসঙ্গটা তুলছেন। আপনি কি তাই মনে করেন ইথানলের জন্য, নাকি আন্তর্জাতিক বাজারে তেলের মানে অস্থিরতার জন্য এই পরিস্থিতি? নমস্কার। দেখুন, চিনির দাম প্রায় ধরুন এই গত 2 মাসে প্রায় 40% মানে প্রায় বৃদ্ধি পেয়েছে। তার কারণ আপনার উৎপাদনও কমেছে এবং বাইরের থেকে যে ব্রাজিল থেকে যে আমরা যেটা আমদানি করছিলাম সেখানেও একটা অসুবিধে সৃষ্টি হয়েছে। সুতরাং এই যে মূলত দুটো কারণে এই অসুবিধাটা দেখা গেছে এবং সেই জন্যে যেটা সরকার সিদ্ধান্ত নিয়েছেন, তার কারণটা হচ্ছে যে যে জায়গা থেকে আমরা এই সুগার রিফাইনারি গুলো আমাদের ভারতবর্ষে আছে সেগুলো মানে ধরুন 4-5টা আছে, ধরুন বলরামপুর আছে, দরিকেশ আছে, উত্তম আছে, বাজার হিন্দ আছে, ধামপুর আছে, ডালমিয়া আছে। এবং এইগুলো অসুবিধে যেটা সৃষ্টি হচ্ছে, উৎপাদনের জায়গাটাকে একদিকে যেরকম কমেছে, 2 হচ্ছে আমি যেটা বললাম আমদানি। তার কারণ হচ্ছে মূলত ব্রাজিল, মানে যার সাথে আমাদের ফুটবলের দারুণ আমরা তাদের বিরাট ফ্যান, সেই পৃথিবীর দ্বিতীয় বৃহৎ চিনি উৎপাদন যেখানে হয় সেটা হচ্ছে ব্রাজিল। সেখান থেকে কিন্তু আমাদের চিনিটা কম আসছে। সেই জন্য সরকার যেটা ঠিক করেছেন, কেন্দ্রীয় সরকার, যে তারা এইটাকে করার জন্যে তারা মানে শুল্ক ছাড়া তারা এই চিনি তারা আমদানি করবেন এবং কতটা স্টক হোল্ডিং লিমিট, মানে ধরুন কে কতটা রাখতে পারবে কনজিউমাররা, মানে বাল্ক কনজিউমাররা, সেটার উপরেও একটা নিষেধাজ্ঞা জারি করার চেষ্টা করছেন, যাতে এই দামটার উপরে একটা করা যায়, কারণ সাধারণ মানুষের নাবিশ্বাস হচ্ছে এই চিনির ব্যাপারে। ধন্যবাদ সুপর্ণবাবু আপনার তথ্যের জন্য। এই মুহূর্তে মহানন্দা কাঞ্জিলাল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, তার সঙ্গে আমরা কথা বলবো। মহানন্দাদি, সুপ্রভাত। কিন্তু বাংলার মানুষের কাছে চিনি আর সুপ্রভাতের জায়গায় নেই, কারণ দাম প্রবল বেড়েছে। আপনি নিজেও জানেন যে কতটা দাম বেড়ে গিয়েছে, প্রায় 20-25 টাকা। কেন? এটা কি ওই ইথানল জনিত কারণে? সাধারণ মানুষ তো ভাবছে ইথানলের জন্য হচ্ছে। হ্যাঁ, ইথানল নিয়ে নতুন করে একটা মানে বিতর্ক তৈরি হয়েছে, যেটা পেট্রোলের সঙ্গে মিক্স করা হচ্ছে, কারণ বলা হচ্ছে ওটা পরিবেশ বান্ধব। সেটা অ্যাকচুয়ালি পরিবেশবিদরা আরো ভালো বলতে পারবেন। কিন্তু সমস্যাটা হচ্ছে চিনি, যেটা একেবারে নিত্য প্রয়োজনীয় জিনিসেরই একটা মানে ভীষণ প্রয়োজনীয় একটা দ্রব্য, সেই জিনিসের দাম যদি বেড়ে যায়, অর্থাৎ এটা তো শুধুমাত্র ধনী ব্যক্তিরা ব্যবহার করে না, গরিব মানুষ, নিম্ন মধ্যবিত্ত মানুষ সবাই ব্যবহার করে প্রয়োজনীয় জিনিস, নুনের মতোই। তো সেক্ষেত্রে যদি এর দামটা এতটা বেড়ে যায়, তাহলে প্রথমত সাধারণ মানুষ প্রভাবিত হচ্ছে ভীষণভাবে। এমনিতেই মুদ্রাস্ফীতির চাপ ভারতবর্ষে রয়েছে বহুদিন ধরেই, কখনো একটু দাম কমে, কিন্তু ওভারঅল মুদ্রাস্ফীতি কিন্তু একটা চাপ।
সেক্ষেত্রে অর্থনীতির উপর এটা একটা খুবই চাপ তৈরি করছে। এবং আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে চিনি আমদানি করতে হবে। এটা তো ভারতের যে বৈদেশিক ভান্ডার তার উপরে একটা চাপ পড়বে, কারণ যখনই আমদানিটা বেড়ে যায় তখন ভারতের বাণিজ্য যে রসদ সেটা কিন্তু কমে যায়। কাজে সেটা বৈদেশিক ক্ষেত্রেও একটা প্রভাব পড়বে। কাজে ভারত সরকারকে একটুখানি বিবেচনা করে তবেই কিন্তু এই চিনির দামের ক্ষেত্রে আলোচনা করে তবে এটা ঠিক করা উচিত, কারণ এটা নিত্য প্রয়োজনীয় জিনিসের অঙ্গ। এটার দামটা এতটা বাড়া কখনোই উচিত নয়। ধন্যবাদ। আমাদের প্রতিনিধিরাও সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন। সৌভিক আমাদের প্রতিনিধি রয়েছেন। সৌভিক, বাজারে গিয়ে চিনি কিনতে হচ্ছে প্রায় 20-25 টাকা বেশি, তো সাধারণ মানুষ কি বলছেন, কতটা অসুবিধার মধ্যে পড়ছেন, আর তাদের কোনো অনুমান আছে, ধারণা আছে কেন দাম বাড়তে পারে? দেখো, এই মুহূর্তে আমরা রয়েছি একেবারে পোস্তা বাজার, অর্থাৎ পোস্তায় যেখানে পাইকারি হারে চিনি বিক্রি হয় সেইখানেই রয়েছি। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে সকাল হয়ে গেছে এবং চিনি যে রফতানির যে প্রক্রিয়া সেটাও কিন্তু শুরু হয়েছে, কারণ এখান থেকে কিন্তু কলকাতার বিভিন্ন বাজারে এই চিনি রফতানি করা হয়। এবং এই যে চিনির দাম, যেটা 1 লাফে প্রায় 20 টাকা, কারণ আজকের বাজার দর 1 কুইন্টাল চিনি যেমনটা বলা হচ্ছে যে 64 টাকা, যেটা 10-12 দিন আগে 45 টাকা ছিল, সেটা 1 লাফে প্রায় 20 টাকা কিলোতে হেরফের হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু চিনি এমন একটা জিনিস, নুনের মতো একটা নিত্য প্রয়োজনীয় জিনিস, যেটা গৃহস্থের ঘরে কিন্তু সে মধ্যবিত্ত বা উচ্চবিত্ত বা নিম্নবিত্ত সবার ঘরেই কিন্তু এই চিনিটা অত্যন্ত প্রয়োজনীয় একটি জিনিস। এবং এই চিনির দামের যে বৃদ্ধি, সেক্ষেত্রে কিন্তু সাধারণ মানুষ এক কথায় ধরেই নিয়েছে যে ইথানল যেহেতু তৈরি হচ্ছে, সেই ইথানলের ফলেই কিন্তু এই চিনির দাম বৃদ্ধি পাচ্ছে। কারণ যে পরিমাণে আখ তো এখানে উৎপাদন হতো, সেই আখে যে চিনি তৈরি হতো, সেই ক্ষেত্রে এখন আখ কিন্তু বর্তমানে পেট্রোলে ইথানল তৈরির ক্ষেত্রে কাজে লাগছে, এবং সেক্ষেত্রে এই ইথানলের জন্যই কিন্তু চিনির দাম বৃদ্ধি পাচ্ছে এমনটাই মনে করা হচ্ছে। যদিও কেন্দ্রীয় সরকারের কাছে কিন্তু মানুষ ইথানলকে নিয়ে অনেকে ভাবছেন, কিন্তু আমরা অর্থনীতিবিদদের সঙ্গে কথা বলছি, তাদের একাংশ বলছেন ব্রাজিল থেকে যেহেতু আমদানি করা হয় চিনি, সেক্ষেত্রে একটা সমস্যা তৈরি হয়েছে, চাহিদা আর যোগানের মধ্যে ফারাক বাড়ছে, সেটাই হয়তো দাম বাড়ার অন্যতম কারণ। সবজির দাম খুব বেশি বাড়তে দেওয়া হয়নি, যেটা ছিল মোটামুটি কাছাকাছি আছে, কিন্তু এই ধরনের কিছু বিশেষ বিশেষ ব্যাপার, যেমন পেঁয়াজের দাম হুট করে বেড়ে যায়, চিনির দাম, এগুলো সিন্ডিকেট চলে, এটা খোলা মার্কেটে সবাই ব্যবহার করতে পারে না, কিছু লোকের হাতে থাকে, আর সেই জন্য এটার খোঁজখবর নেওয়া উচিত, কারণ চিনি তো এখানে তৈরি হয় না, বাইরে থেকে আসে। এর পেছনে কারণ কি, অনেক ধরনের চক্রান্ত চলছে, আর তার মধ্যে না পড়ে কেন্দ্র সরকার বিশেষ করে ব্যাপারটা দেখবে। আমাদের তরফ থেকে আমরা নজর রেখেছি। আজ আখ বিক্রি হচ্ছে, আখ চাষিরা পয়সা পাচ্ছেন, কিন্তু তার জন্য লিমিটেশন আছে। আলাদা করে ইথানলের প্ল্যান্ট তৈরি হচ্ছে বিহার ইউপিতে, তার জন্য চাষ হচ্ছে আলাদা। আমার মনে হয় না এখান থেকে ক্রাইসিস হবে, এত বাড়ার কোনো কারণ নেই, কিন্তু কালোবাজারি করে সাধারণ মানুষের মধ্যে ক্রাইসিস তৈরি করাটা, এটা অনুমতি দেওয়া যায় না।